নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আজিজনগর, ভোলাবো, পূর্বাচল, কালী, বাসাবো ও মাসুমাবাদ এলাকা জুড়ে এখন রঙিন ফুলের সমাহার। গাজরা, গাঁদা, গোলাপ, রজনীগন্ধা সহ নানা জাতের ফুলে ভরে উঠেছে মাঠ। দিন দিন এই উপজেলায় বাড়ছে ফুল চাষ। তবে সংরক্ষণ আর পরিবহন সুবিধা ভালো হলে ফুল চাষে আগ্রহ বাড়বে, আরও লাভবান হবেন কৃষকরা। এমনটাই আশা সংশ্লিষ্টদের। খলিল শিকদারের পাঠানো রিপোর্ট। দিবস ও অমর একুশকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের ফুল চাষিরা। এসব বিশেষ দিনের পাশাপাশি বিয়ে, গায়ে হলুদ, পূজা পার্বণ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সারা বছরই ফুলের বেশ চাহিদা থাকে। রূপগঞ্জের ফুলের চাহিদা এখন অনেক বেশি। একসময় এসব এলাকায় ধান, আলু, মরিচ, মূলা, বেগুন ও প্রচলিত মৌসুমি ফসলের চাষ হতো। শিল্প কারখানা ও আবাসিক এলাকা গড়ে ওঠার ফলে বদলে গেছে এলাকার কৃষির ধরন। এখন শখের বশে কিংবা জীবিকার তাগিদে অনেক চাষি জমি জুড়ে আবাদ করছেন বিভিন্ন জাতের ফুল। এ কাজে আগ্রহ বাড়ছে কর্মহীন যুবকদের মাঝেও। কম জায়গা তো এই ফুল চাষই করি, আর আগে সবজি টবজি চাষ করতাম, এখন আর এইসব হয় না। আমাদের এখান থেকে বিভিন্ন জায়গা মানুষে নিতেছে, আমরা নিজেরা যাইতেছি, যেমন সাবা দিয়ে আসি, গাউসিয়া দিয়ে আসি। আমাদের ফুল আগে ঢাকা থেকে অনেক দাম করে আনতাম, দামি আনতাম, কিন্তু এই দামি ফুল আইনা পোষাইতে পারতাম না। আমাদের এই জায়গার ফুল, এই জায়গায় 700, এই জায়গার ফুল অনেক সস্তা পাওয়া যায়, এই জায়গার ফুল অনেক ভালো হয়। ওই লোকটা পাগল হয়ে গেছে নাকি রাস্তায় ফুল বেছে, ঠিক আছে? তো পাগল থেকে আজকে ইনশাল্লাহ আমি মোটামুটি আমার 2-4-7 জন কর্মচারী আছে। ফুলের দোকান দিকে যাই, ওরা আজকে চিন্তা করলাম 2টা ফুল কিনবো আমার জন্য। আমরা আগে বড় এসে নিয়ে গেছি, এখানকার ফুল খুব ভালো, এই জন্য আজকেও আবার আসলাম। এলাকার ফুল আমাদের খুব পছন্দ হয়, এই হিসাবে মানে আমরা এইখান থেকে ফুল নেই। তবে সংরক্ষণ আর পরিবহন সুবিধা ভালো হলে এক্ষেত্রে চাষিদের আরও লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা কৃষি অফিসার আছেন বা উপজেলা নির্বাহী অফিসার আছেন, তারা যদি এই কৃষকদের প্রতি একটু সহানুভূতি হয়ে দাঁড়ায় পাশে ঋণ দিয়ে, তাহলে আমার মনে হয় যে তারা আরো বড় করে এটা শুরু করতে পারবেন। ফুল চাষিদের আধুনিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের যে কৃষকরা তারা চায় যে তাদেরকে সরকারি প্রণোদনা আসলে যেন আমরা দিই, তো আমরা এ বিষয়ে আসলেই সচেষ্ট আছি। যখনই আমাদের কোনো সরকারি সহযোগিতা আসবে আমরা তাদেরকে সহায়তা করব। আধুনিক প্রশিক্ষণ, ফুল সংরক্ষণ, পরিবহন ও প্যাকেজিং ব্যবস্থার আধুনিকরণ এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে রূপগঞ্জের ফুল চাষ স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।